বৈশাখের আমেজে মেতেছে কুমিল্লাবাসী, আর সেই আমেজকে আরো দ্বিগুণ করতে কুমিল্লার প্রাণকেন্দ্র জাঙ্গালিয়াতে বসেছে কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা। কোনো প্ল্যান ছাড়াই হুটহাট করে চলে আসলাম সেই বাণিজ্য মেলা উপভোগ করতে। আশিক ভাইয়ের মন বড় টিকিট লইছে একটা, এই রে মেরিল হাসি রে। টিকিটগুলো বেশি ছোট হয়ে গেছে, বড় হয় না। টিকিট কয়টা? মাশাআল্লাহ, সোনার হরিণ পেয়ে গেছে। সেই হিসেবে ইয়ে হয়েছে না, ছোট হয়ে গেছে টিকিটটা। আচ্ছা, এই মেলার নাম হলো কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা। বাণিজ্য মেলায় শুরুর একদিন আগেই এত পরিমাণ উপচে পড়া ভিড় হবে সেটা আমার ধারণাই ছিল না। মেলাতে আসার আগে ভেবেছিলাম মনে হয় তেমনটা জমজমাট হবে না, কিন্তু মেলায় প্রবেশ করতেই ধারণা পুরাই উল্টে গেল। প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই একটা জিনিস নজরে আসলো, সেটা হলো তারা সুন্দর একটি পলিসি করেছে। তারা যে টিকিটটি বিক্রি করেছে, অর্থাৎ আমি যে টিকিটটি ক্রয় করেছি, এই টিকিটের পিছনে আপনি আপনার নাম লিখে এবং মোবাইল নাম্বার লিখে বক্সে ফেলে দিবেন। এই টিকিটগুলো দিয়ে তারা একটা লটারি করবে। আপনি যেই টিকিটটা কিনেছেন এই টিকিটের অপোজিটে যখন আপনার নামটা লিখে, ঠিকানা লিখে, নাম্বার লিখে বক্সে দিচ্ছেন, আর শেষ রাতে সেই সবগুলো বক্স একসাথে করে তারা একটা লটারি করছে। যিনি লটারিতে বিজয়ী হয়েছেন প্রথম পুরস্কার দেওয়া হচ্ছে মোটরসাইকেল। এভাবে তারা 35টি পর্যন্ত পুরস্কার দিচ্ছে। এটা কিন্তু ব্যবসার সুন্দর একটা পলিসি হতে পারে। যাই হোক বন্ধুরা, মেলায় ঘুরতে ঘুরতে অনেকগুলো বিষয় আমার চোখে পড়লো। সেটা হলো তারা যে স্টলগুলো বসিয়েছে, স্টলগুলো খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসিয়েছে যাতে দেখতে সুন্দর লাগে। আর শুধু তাই নয়, এখানে প্রত্যেকটা জিনিসই আমার কাছে মনে হয়েছে যে প্রয়োজনীয়, মানুষের নিত্য প্রয়োজনীয় এমন কোনো জিনিস নেই যে এখানে নেই। তবে একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি, সেটা হলো এখানে প্রত্যেকটা জিনিসেরই দাম একটু চওড়া মনে হয়েছে, যেটা নিয়ে কর্তৃপক্ষ সচেতন হওয়া উচিত বলে মনে করছি। বন্ধুরা, স্টলগুলো ঘুরে দেখার সময় চোখে পড়লো কিছু খাবার দোকান, যেগুলো কিনা হোম মেড, তাও আবার বিক্রি করছে মহিলারা, অর্থাৎ তারা বাড়ি থেকে বানিয়ে এখানে বিক্রি করছে। তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এই জন্য অন্যের চাকরি করার চেয়েও ছোট একটা উদ্যোক্তা হওয়া অনেক ভালো, কারণ এটাতে স্বাধীনতা থাকে, অন্যের গোলামি থাকে না। বন্ধুরা, এখানে অনেকগুলো রাইডার বসানো হয়েছে বাচ্চাদের খেলার জন্য, বিশেষ করে এই যে নৌকা টাইপের যেটা, তারপর বিভিন্ন এই রেলগাড়ি তো আছে, আরো যে রাইডার গুলো আছে এগুলোর নাম আমার জানা নেই। এগুলো দেখতে দেখতে হঠাৎ দেখতে পেলাম এখানে হাতিও নিয়ে আসা হয়েছে। দর্শক যাতে সম্পূর্ণ আমেজে থাকে সেই জন্য তারা যত ধরনের ব্যবস্থা করা দরকার সকল ব্যবস্থাই নিয়েছে। হাতিটা দেখে আমি অবাক হলাম, হতবাক হয়ে অনেকক্ষণ তাকিয়েছিলাম। এই জন্য যে দেখেন আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন,
অর্থাৎ কত শক্তিশালী করে সৃষ্টি করেছেন। মানুষ কিন্তু আকৃতিতে হাতির চেয়েও অনেক ছোট, যেটা আপনারা নিজ চোখেই দেখছেন যে একটা হাতির পিঠে চড়া মানুষটা কত ছোট দেখা যায়, কিন্তু সে এত বড় হাতিটাকে কন্ট্রোল করে। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে এত পরিমাণ শক্তি দিছে যে এত বড় একটা হাতিকেও সে কন্ট্রোল করতে পারতেছে। মানুষের প্রতি আল্লাহ তাআলার এত দয়া, আমরা যদি সারা জীবন সেজদায়ও কাটিয়ে দেই, আমার মনে হয় না যে আল্লাহর শুকর আদায় করে শেষ করা যাবে। বন্ধুরা, ঘুরতে ঘুরতে প্রায় রাত 12টা, এখন সময় আপনাদেরকে বিদায় জানানোর। কুমিল্লা বাণিজ্য মেলা থেকে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।